আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি বাঙালি স্টাইলে রান্না করা ডাল দেখাবো। ডালটা কিন্তু আমি ঘুটে নিয়েছি, আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই যে ঘুটা কিন্তু হয়ে গেছে। ডাল রান্নার সময় কিন্তু মাথায় রাখতে হবে, ডালটাকে সুন্দর করে ঘুটতে হবে। একদম মিহি যখন হয়ে যাবে রান্নাটা কিন্তু তাহলে অনেক সুন্দর হবে। এই জন্য কিন্তু আমি এখানে অনেক সুন্দরভাবে আগে থেকে ঘুটে নিয়েছি। তারপরে দিব এখানে হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ঘুটে পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে ডালটাকে সুন্দরভাবে জাল করে নিতে হবে। এখানে আরেকটি পয়েন্ট হচ্ছে, ডালটার কিন্তু জালটাও অনেক ভালোভাবে হবে, মানে অল্প জাল দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ব্যাস। এরকম করলে কিন্তু হবে না। কিছু সময় নিয়ে যদি জাল দেওয়া যায় তাহলে কিন্তু ডাল রান্নাটা অনেক মজা হয়। তাই আমি এখানে জাল দিব ডালটাকে সুন্দরভাবে। এই যে জাল দিয়ে কিন্তু অলরেডি আমি অন্য কড়াইতে কিন্তু তেল দিয়েছি। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি ব্রাউন কালার করে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যে উঠিয়ে সুন্দরভাবে ডালটা রান্না করে রেখে দিয়েছিলাম সেটা এখানে কিন্তু ঢেলে দেব। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আরেকটু কড়া করে জাল দিয়ে ডালটাকে কিন্তু ফুটিয়ে রান্না করে নেব। ডালটা বললাম না, জাল একটু বেশি হলে কিন্তু রান্নাটা সুন্দরই হবে। এই যে দিয়ে দিয়েছি ডাল ঢেলে, আর একটু নেড়ে চেড়ে ডালটাকে, জালটা একটু টানা জাল দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। ডালের উপরে কিন্তু পানি ফুটে উঠেছে, আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম ধনিয়ার পাতা। আমার কাছে জানেন, তরি তরকারি ডাল যেটাই হোক ধনিয়ার পাতা দিলে অনেক মজা লাগে, সেই জন্যই দিয়ে দিয়েছি। এই যে রান্না আমার শেষ, কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ডালটা খেতেও কিন্তু ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।